চলো উঠে পড়ো। গিনি, এই গিনি, গিনি উঠ উঠ উঠ, যাও বাবু, ওঠো, চলো। সকাল সকাল এত মাঞ্জা দিয়ে কোথায় চললাম আমরা? ওই যে বলেছি একটা স্টেকেশনে যাব, তার জন্যই সকাল থেকে শুরু করে দিয়েছি সব প্রিপারেশন। প্রথমে নিজে স্নান করে চুলটা শুকিয়ে নিলাম, এরপরে মেয়েকে রেডি করলাম, তারপরে শুধু দেখতে থাকো কেমন লাগছে। অল সেট টু গো, ফুল টু রেডি আমরা। এদিকে দেখি গিনিয়া, ও দুইজনেই মামে রেডি। অভিষেকও চলে গেছে ওকে মানে পার্ক থেকে, এই পার্কিং থেকে গাড়িটাকে ওই ওপরে আনতে, ব্যাগট্যাগ হয়েছে সেগুলোকে নিয়ে আসবে। এনিওয়েজ, গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং টু অল মাই ভিউয়ার্স, ওয়েলকাম টু এ নিউ ব্লগ অফ হ্যাপি ইয়ার। সো আজকে আমরা যাচ্ছি একটা স্টেকেশনে ফ্রেন্ডসদের সাথে। কারা? ওই গিনির সব ক্লাসমেট যারা আছে তাদের কয়েকজন, যেটা আমার বন্ধু আর কি, স্মিতাশ্রী মানে ওর বন্ধু, আরব, হর্ষিতা, আইন্দ্রি, অক্ষরা, চারজন বন্ধু। ক্রিয়াংশের রাও যেত, বাট ওরাদের একটু ফ্যামিলি প্ল্যানিং আছে, আলাদা জায়গায় ঘুরতে যাওয়া, তাই ওরা যেতে পারছে না। আদারওয়াইজ আমরা 5 জন যাওয়ার প্ল্যান ছিল। তো 5টা ফ্যামিলি অলরেডি, 2জন মানে বেরিয়ে গেছে, আমরাও জয়েন করবো ওদের। যাচ্ছি আজকে এটা নতুন রেজর্ট, একটা বেশ কেমন একটা ভিলেজিয়াস একটা এনভায়রনমেন্ট আছে, অনেক সুন্দর নাকি, দেখেও যে ফটো, বেশ গ্রিনারি। তো দেখা যাক কেমন। যাচ্ছি এখন ওখানেই, ওখান থেকে তো তোমাদের সাথে, তোমাদেরও নিয়ে যাবো সাথে, আর ওখান থেকে তো ব্লগ করবোই। আর কি কেমন লাগছে জানিও, ফুল লুকসটা দেখাচ্ছি, দাঁড়াও। সব মোটামুটি প্যাকিং হয়ে গেছে, এবার শুধু বেরোনোর পালা। চলো আমাদের সাথে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো হ্যাপি ইয়ার। রেডি? জিব্রা মনে হচ্ছে নাকি আমাকে আজকে? জিব্রাই বটে বলো, খাতা পিতা মোটা সোটা জিব্রা। চলো কেমন লাগছে জানি। ফাইনালি আমরা বেরোচ্ছি। এখানেই ব্রেকফাস্টটা করে বেরোচ্ছি, অলমোস্ট লেট হয়ে গেছে বলে। তো ওই স্যান্ডউইচ আর চা খেয়ে বেরিয়ে যাবো। 2জন বন্ধুরা ওরা বাইরে একটু ব্রেকফাস্ট করছে, বাট আমাদের সত্যি সময় হলো না, ব্রেকফাস্ট করেই বেরিয়েছি। চলো পরে দেখা হচ্ছে। ফাইনালি আমরা রেডি, চলো বেরোনো যাক। বলো রেডি বলো। I am ready. রেডি যাওয়ার জন্য চলো তাহলে বেরিয়ে পড়ি আমরা। লেট হয়ে 10টা বেজে গেল, বেশিক্ষণ লাগবে না, মনে হয় 1 ঘন্টাই লাগবে। লেটস গো টু, এই যে পুটকিরামকে একটা ব্যাগ ধরিয়ে দিয়েছি। এটা বেবি নাকি? দীপুর কাছে যাব। যা বাগান থেকে, না যেতে হবে না কোথাও। চ সামনে চল। চলো তাহলে বেরিয়ে পড়া যাক। সব কিছু মাল টাল, যত রকমের ব্যাগস আছে সব স্টাফ করলাম ডিকিতে, আর মেয়েকে এবার পেছনে আমরা কার সিটে বসিয়ে দিলাম। কেন সেফটি ফার্স্ট, যতই আনন্দ মজা থাকুক না কেন, সেফটিটা সবার আগে। আর গিনি অভ্যস্ত, ও ছোট থেকেই কার সিটে বসেই যায়, না আমার কোলে না আমি ওর পাশে। যাকে এই আমরা আমাদের জার্নি শুরু করলাম। ওভার এক্সাইটেড, কেন নাকি আমরা অলমোস্ট 3 বছর বাদে কোথাও এরকম ঘুরতে যাচ্ছি কোভিড আসার পর থেকে। সো উই আর ভেরি 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 মাচ এক্সাইটেড। আর মেয়ের তো জ্ঞান বয়সের পর থেকে মানে প্রথমবার, ফার্স্ট টাইম ওজন ছোটো ছোটো 2 বছর গেছিলাম মন্দারমণি, আর এখন আবার যাচ্ছি আমরা এই রিসর্টে। চলো তাহলে বেরিয়ে পড়লাম যখন। কোথায় যাচ্ছি ভালো পেলে তোমাদের একটু ডিটেলস জানাই। আমরা যাচ্ছি বনবিথি রিসর্ট। এইটা আছে চাতকপুরের ওখানে, চাবুলগাছি বলে যে জায়গাটা আছে, রাজারহাট নিউ টাউনের দিয়ে যেতে হয়, একদম ব্যাকওয়ার্ড, মানে এই রাজারহাট থেকে অনেকটা ভেতরে। তো সেটা ছাতকপুর স্পেশালি। তো এই এসে গেলাম, দেখলে বনবিথি লেখা পেনটা। এই শুরু হলো ওদের প্রেমাইসেসটা, পুরো বাগানে ভর্তি। আর কি বাগান, নিজেরাই দেখে নাও কিসের বাগান। চারিদিকে গন্ধতে মম করছে, আর সেই গন্ধর ভেতর দিয়ে ঢুকে পড়লাম আমরা রিসর্টে।
ঢোকার আগে ওদের যে পার্কিং লট হচ্ছে এটা, আর পার্কিং লটটার মধ্যে ভরে আছে আম গাছ, অজস্র আম গাছ, আর অজস্র আম হয়েছে বছর, প্রচুর প্রচুর, মানে কত তোমাদের দেখাবো, যেই দিকে যেই প্রান্তে চোখ যাচ্ছে আমাদের শুধু আম গাছ, আর আমের গন্ধ কি ভীষণ সুন্দর লাগছিল। তো সেই গন্ধ করতে করতে আমরা চলে এলাম এই এন্ট্রেন্সের সামনে। তো প্রথমেই আমরা জিনিসপত্র নিয়ে নিই, আগে গিয়ে দেখি, আমাদের বন্ধুরা তো পৌঁছে গেছিলো, তো ওদের সাথে আগে মিট করি, দেখি জায়গাটা, তারপরে সব লাগেজ নেব। এই যে স্লাইস অফ পাইরা চলে এসছে সবার আগে, তোমরা তো জানো নিশ্চয়ই, ওরা ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল ব্লগার, ওদের ব্লগস ফলো করো, ভীষণ ভীষণ ভালো করে, খুব এক্সপিরিয়েন্সড, খুব প্রফেশনাল। যাক, আমার মেয়ে তো পুরো ক্লাসকে পেয়ে গেছে খুঁজে, ওর ছোট্টবেলার বন্ধু নার্সারি থেকে, ওটা সবাই একসাথে বড় হচ্ছে। তো আমরা প্রথমে গিয়ে দেখলাম রুমসগুলোকে একটু, কোথায় দিয়েছে, বিশাল বড় ওদের এই জায়গাটা, মানে বিশাল রিসর্ট, এটা একটা হোটেল বলা যায় না, সত্যি নয়, এটা একটা রিসর্টই। আর এত চারিদিকে জায়গা, মানে বোঝাই যাচ্ছে না কোন দিকটা যাব। তো আমাদের যে রুমটা পড়েছিল সেটা একদম পোল সাইড ভিউ, ওই যে লেফট সাইডে বা মাড হাউসটা মতন দেখছো, এটা মাটির অবশ্য, বাট পুরোটা মাড হাউস নয়, নিচটা ভেতরটা সিমেন্টের, আর এই ওপরটা একটু মাটির একটি লোক দেওয়া আর কি, খুব সুন্দর। এইটা হচ্ছে এখানে 4টে রুমস আছে, সেই 4টে রুমস হচ্ছে প্রিমিয়াম ডাবল বেডস। তো প্রিমিয়াম ডাবল বেডে 4টে সুন্দর সুন্দর নাম রেখেছে, হংসলতা, সিংহলতা, কুঞ্জলতা আর পারুলতা। তো নিচে যেটা ছিল দুটো, নিচে ছিল সিংহলতা আর হচ্ছে পারুলতা, আর উপরে দুটো ছিল কুঞ্জলতা আর হর্ষলতা। তো আমরা ছিলাম কুঞ্জলতাতে, আর নিচে যে পারুলতা আর সিংহলতা ছিল সেখানে ছিল আইন্দ্রিরা আর হর্ষিতারা। তো আমরা প্রথমে যাচ্ছিলাম রুমসটা দেখার জন্যে, বাট গিয়ে জানতে পারলাম সেটা এখনও ক্লিনিং প্রসেসে চলছে, তাই রুমের ভেতরটা যেতে পারলাম না। যাকে একটু দেখে যে গেলাম জায়গাটা কীরকম। আর দেখো ওপর থেকে অলমোস্ট পুরো ভিউটা কভার করছে। পুলটা একটু ছোট কিন্তু খুবই এনজয়েবল, আর ওয়েদারটা ছিল জাস্ট চুমু যাকে বলে, খুব খুব সুন্দর ওয়েদার ছিল, মেঘলা ছিল, গরম তো ছিল ঠিক আছে, কিন্তু মেঘলা ছিল আর একটু হাওয়া দিচ্ছিল, তাই সেই প্যাচপ্যাচানিটা মনে হচ্ছিল না। একটু আগেই পৌঁছেছি, রুমটা দেখতে এলাম, খুব সুন্দর জায়গাটা, আপাতত যতটা দেখেছি, এখন তো দেয়ার ইজ মোর টু ডিসকভার। এখন আমাদের রুমটাকে ওরা এখনও রেডি হয়নি, তো চেক ইন করা হয়নি, জাস্ট এখন ঘুরছি, লাগেজগুলো আসবে, তারপরে রুম টুরটাও দেখাবো। আপাতত এখন সুন্দর জায়গাটা আমরা এনজয় করছি। আমরা আছি একটা মাড হাউসের মতন জায়গাতে, এটার নাম কি জানো? কুঞ্জলতা। এখানে প্রচুর মানে এরকম নাম দিয়ে, লতা দিয়ে অনেক নাম আছে এখানে। তো এরকম প্রচুর ছোটো ছোটো হাটস আছে, মাড হাটস, প্লাস এমনি নর্মাল রিসর্ট, মানে এই যে বনভোজ হচ্ছে ওদের মানে ডাইনিং এরিয়াটা, রেস্টুরেন্ট মনে হচ্ছে বনভোজটা, প্লাস এখানে অনেক আছে দেখাবো। তো আপাতত আমরা আছি কুঞ্জলতাতে, আমরা ওপরে আছি ফার্স্ট ফ্লোরে, আর গ্রাউন্ড ফ্লোরে ওই আইন্দ্রিরা আছে আর হর্ষিতারা আছে, আর স্মিতা যার একটা বন্ধু এসছে আরবরা, ওরা একটু অন্য জায়গায় আছে, তো ওদের জায়গাটাও যাবো, দেখাবো। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। হ্যাপিয়েস এই একটু হিরোইনকে দেখাও, এই যে আমাদের হিরোইন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলবে। এই হচ্ছে স্মিতশ্রী, আরবের মামু, ভীষণ একটা জলি পার্সন, তোমরা তো আগেই বলেছি, ওর জন্যই কিন্তু এই প্ল্যানটা এক্সিকিউট হলো, ও আর অয়ন ওর হাজব্যান্ড, ওরা পুরো প্ল্যানটা, পুরো বুকিংস থেকে নিয়ে এভরিথিং দে হ্যাভ ডান, আমরা জাস্ট গিয়েছি আর আমাদের কোনো কন্ট্রিবিউশনস নেই। সো ওদের জন্য এত সুন্দর একটা আমাদের মানে এই স্টেকেশনটা সাকসেসফুল হলো। যাক, এইটা হচ্ছে বনবতীর রিসেপশন, দেখছো তো পুরোটাই যেন একটা গ্রাম্য পরিবেশ তৈরি করে রেখেছে। তো রিসেপশনের ওখানে গিয়ে যত চেক ইন করার ফর্মালিটিসগুলো করার পরে আমরা আমাদের সব লাগেজ নিয়ে চললাম এবার নিজের গন্তব্যস্থানে এসে গেছি, বলতে চাই কি আমাদের রুমসে।
জাস্ট সবে রুমে এন্ট্রি নিলাম, ওরা রেডি করে দিল, পরে ভালো করে রুম ট্যুর দেবো। এখন আপাতত ঢুকেছি, বেশ গরম আছে বাইরে, কিন্তু রোদটা নেই, এটা একটা বাঁচবা। তো ভাবছি আমরা একটু পুলে নেমে পড়বো, রোদ না থাকলে ঠিক আছে, গরম তো থাকবেই, কিছু করার নেই। এই যে এসে গেছে আমার টুকটুকুরি। হর্ষে তো নিজের রুমে আছে। ব্যাস এবার আমরা একটু ডিসকভার করতে বেরিয়ে পড়লাম সব বন্ধুরা মিলে কি কি আছে। যেতে যেতেই প্রথমে ব্যাকওয়ার্ডটা যাচ্ছি, যে দেখে ওদের রেস্টুরেন্টটা। তো দেখতেই পারছো কি সুন্দর দেয়ালে কবিতা লিখে রেখেছে, ছড়া, লিচু চোর, আম চুরি, এইসব করে, এইসব ছোটো ছোটো জিনিসের উপরে সুন্দর বাংলা কবিতা লিখে রেখেছে। তো ওদের এই যে ব্যাকইয়ার্ডটা এত সুন্দর, পুরো গ্রিনারি, সাথে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বনবিথি। আজকে আমাদের কোলাবোরেশন হয়েই যাচ্ছে একদম স্লাইস অফ পাই আর হ্যাপিয়াস। আজকে অফিশিয়ালি চলছে দুটো একসাথে। না তোমরা এত সুন্দর করে, না না যে যার তালে থাকে। ও তোমাদের তো রাতারাতি দেখলাম প্রচুর সাবস্ক্রাইবার এসে গেছে। তোমার হাজার হবে এবারে, তোমার হাজার হবে। আবার একটা করে নি। হ্যাঁ বুঝতেই পারছো, যখন এত গার্লসরা একসাথে যে চিরপিং তো হবেই। তো শুরু করে দিচ্ছি আমরা ফটো তোলা। ওখানে সুকুমার আছে না, শুরু করছে চলো আমরা ফটো তোলা সেশন করছি, পরে দেখা। মানে বাচ্চারা তো নিজেদের মতন করে আছে, ওভার এক্সাইটেড, ওর থেকে বেশি মানে এক্সাইটেড আমরা মারা। এখানে এত সুন্দর একটা নৌকা রাখা ছিল, তার মধ্যে জল ছাড়াই আমরা সেল করতে বেরিয়ে পড়লাম নৌকো করে। তো দেখো এখানে বসে বসে ফটোশ্যুট শুরু করে দিয়েছি। আর এই স্লাইস অফ পাই মানে আইন্দ্রি প্যারেন্টসরা, ওর যে ইন্দ্রনীল আছে, দুর্ধর্ষ একটা ক্যামেরা সেন্স আছে ওনার মধ্যে। সত্যি ইন্দ্রনীল এত সুন্দর আমাদের ফটোশ্যুটটা করছিল, সাথে আমরা রিলস বানিয়েছি। তো স্মিতাশ্রীর আইডিয়াতে রিলসটা করা হয়েছে, ইনস্টাতে আপলোডেড। তো তোমাদের লিঙ্কটা দেবো, পারলে দেখো একবার কি। খুব সুন্দর একটা দারুণ রিলস বানানোর পরে, ভীষণ হাস্যকর একটা ফানি। তো এটা বানানোর পরে আমরা একটু এদিক ওদিক ঘুরছিলাম আর দেখছিলাম এদের ডেকোরেশনসটা, গাছ থেকে নিয়ে চারিদিকে যেখানেই তাকাচ্ছি সুন্দর সুন্দর লাইট আর কালারফুল ডেকোরেটেড এরিয়া পুরো। টায়ার্সগুলো এত সুন্দর ওরা কালার করে রেখেছে, আর একটা এরকম জিওমেট্রিক প্যাটার্নে রাখা হয়েছে যে দূর থেকে আই ক্যাচ করছে। দেখো চারিদিকে কালারফুল ফ্ল্যাগস থেকে নিয়ে, আর গ্রিনারিটার সাথে না প্রচন্ড কমপ্লিমেন্ট করছে। আর এই যে এটা হচ্ছে বাচ্চা পার্টি, এখন কাপকেক খাবে। আবার খিদে পেয়ে যাবে একটু, খেলো। আচ্ছা আচ্ছা বলছি আইন্দ্রি, ক্রিমটা সরিয়ে নিচের কেকটা খাবি? তুমি কি করে জানলে এটা কি কেক? হুইচ কেক হবে? হুইচ কেক হবে? হুইচ ফ্লেভার? তুমি ট্রাই করে দেখো, একবার একটা বাইট নিয়ে দেখো। আমি এই কেকগুলো খাই না। পাইনাপল। পাইনাপল? ও পাইনাপল ম্যাঙ্গো। নো 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 নো, আমরা একদিন একটা চ্যালেঞ্জ করব, কেকের ফ্লেভার চ্যালেঞ্জ, ঠিক আছে? নেক্সট টাইম যখন আমরা মিট করব আমি ডিফারেন্ট টাইপ অফ কেক নিয়ে আসবো। বাচ্চা মা সবাই করছি যখন এনজয়মেন্ট, ড্যাডিজরা কেন বা পিছিয়ে থাকবে? ওরাও দেখো এসে চিয়ার্স করতে লাগলো, কেন এত গরমে একটু ঠান্ডা তো বানতাই, তাই না? তো ড্যাডিজরাও বেশ মজা করছিল, সাথে আমরাও। আর বাচ্চাগুলো তো মানে হাতির পাঁচ পা দেখেছে আর কি, এই খাবো ওই খাবো, এই করবো করে কাটিয়ে দিচ্ছে। আর সত্যি আজকে যখন ভয়েস ওভারটা দিচ্ছি না, শুধু মনে পড়ছিল কালকে আমরা কী করছি। খুব মনটা খারাপ হয়ে যাচ্ছিলো, বাট আবার একটা প্ল্যান করা যাবে। চলো আমরা সব রেডি, পুলে নামবো না, প্রচণ্ড গিজগিজ করছে লোকজনের, বাট ওই মেয়ে নামবে, তো মেয়ের সাথে একটু নামবো। চল, হ্যাঁ ওই যে ঠান্ডা এসে চলছে না, চল। এই স্লিপারের পর ক্রক্স পর। And here we present the 2023 calendar poolside girls models basically. তিনটে মডেল দেখতে পাচ্ছ, একদম সুইমিং স্যুট পরে, সুইমিং কস্টিউমে পুরো একদম ঝাকাস লাগছে। তিনটে পুচকি মডেল, যে কেউ কিন্তু দেখলে ওদের অ্যাসাইন করে দিতে পারবে। যেমন ফিগার রেখেছে তিনজনে, একদম পতলি সি কমর।
তো যাক, ওদের এক্সাইটমেন্ট দেখেই মনে হচ্ছিল কি আমার ইচ্ছা ছিল না পুলে নেওয়া, বাট নেবেই পড়লাম জাস্ট বিকজ অফ ওদের এক্সাইটমেন্ট। আর এই আমার বন্ধুরা এরা আমাকে জবরদস্তি নামিয়ে নিয়েছে। জাস্ট দেখো পোজ দিচ্ছে, দে আর জাস্ট 5, আর দেখে মনে হচ্ছে কত বড় পাকা পাকা। আমার মেয়ের এটা ফার্স্ট টাইম পুল এক্সপিরিয়েন্স, তো ওর কাছে ভীষণ এক্সাইটমেন্ট একটা জিনিস। তো এই যে পিয়ালি, ও সুইমিং জানে, তো ওর উপর দায়িত্ব দিয়েছি কি তুই ওকে একটু ভালো করে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সটা একটু ওকে হেল্প কর। তো দেখো ও মানে মা যাটা হয়, মা কি শুধু একটা বাচ্চারই হয়, মা তো মাদারলি ব্যাপারটা থাকবেই। ওকে এত সুন্দর করে গিনিকে ও ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সটার জন্য হেল্প করলো, মানে আমার নিজেরই মনে হচ্ছিল কি আমিও হয়তো পারতাম না ওকে এত সুন্দর করে হ্যান্ডেল করতে। ও প্রথমবার ওকে যখন টিউবটা পড়ার পরে দেখো ও ভেবেছে কি সুইমিং করতে হবে, ফট করে গিয়ে মুখ ডুবে গেছিলো জলের মধ্যে, হাঁপি খেয়ে গেছে। বাট পিয়ালি একদম সুন্দরভাবে ওকে সামলিয়ে পেটে থাপিয়ে দেখো, মানে রিয়েলি। তো আমি কিছু করিনি বিকজ লেটার বি, ও শিখবে। ও অত সুন্দর করে পিয়ালি আন্টি ওকে শেখাচ্ছে, ও নিশ্চয়ই তারপর শিখবে। বাস জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য ও একটু এরকম ঘাবড়ে গেছিলো, তারপরে 1 ঘন্টা যা দাপিয়ে বেরিয়েছে ওরা। আর হর্ষিতা অ্যান্ড আয়ন্দ্রি ওর আর আরব, এরা স্কুলে সুইমিং করায়, তো আমি গিনিকে কোনোদিন ছাড়িনি, বাট ওরা 3 জনের জলের সাথে ফ্যামিলিয়ার, তাই ওরা ভীষণ স্মার্টলি সব কিছু হ্যান্ডেল করছিল। আর আমার মেয়ে প্রথম একটু ভয় পাচ্ছিল, বাট তারপরে দেখো ও একদম ওদের সাথে একদম মেতে গেছিলো। আর তারপরে অভিষেক নেমেছিল, ড্যাডিকে পেয়ে তো আরোই খুব মজা করছিল। আর এদিকে আমার সত্যি নামার একদম ইচ্ছে ছিল না। আর আমার এই 3টে বিউটিফুল গার্লস, ওরা প্রথমে আমাকে বলে কি আয় না এসে ফটো তুলবো। এবার যেই গেছি ফটো তুলতে, ব্যাস আমাকে ওরা টেনে টেনে নামাবেই। আর শুধু টানার ব্যাপার না, আমারও ইচ্ছা হচ্ছিল ওদের দেখে কি এবার তো মনে হচ্ছে নামতেই হবে। যদিও বা এটা একটা সবার পাবলিক পুল, দেখছো তো লোকজন গিজগিজ করছে, বাট এই ছোট্ট এরিয়াটা নাকি পুরো মনে হচ্ছিল কি আমাদের নিজস্ব বাথটাব। মানে পুরো দেখো আমরা এই পুচকি জায়গাটাতে আমরা সব গিজি করে ঢুকে গেছি, মানে আমরা সবাই তো উই আর এনজয়িং আ লট। মানে বাচ্চাগুলো কি করবে, আমরা প্যারেন্টসরাই এত মজা করছিলাম, মানে কিছু বলার নেই। খুব আর ওয়েদারটা ছিল দারুণ, মানে ভাগ্যিস ওই কড়া চড়া রোদটা ছিল না, নাইলে অবস্থা খারাপ হতো, ওদের বাচ্চাদের নামাতাম না। বাট থ্যাঙ্কফুলি সেদিনকে ওয়েদারটা খুবই ভালো ছিল। আর আমি একটু স্টাইল মারছিলাম ঠিকই, প্রচণ্ড গরম করছে, তাও কিন্তু আমি চুল খুলে স্টাইল মারছিলাম, কেন ফটো মে আচ্ছা তো লাগনা চাইয়ে। বাট আর পারলাম না নিজেকে ডাইজেস্ট করতে, সব গুটি শুটি সব চুল করে নেমে পড়লাম পুলে। আর এত সুন্দর জলটা, না ঠান্ডা না গরম, ভীষণ ভালো লাগছিল। আমার মেয়েকে দেখো মনে হচ্ছিল মারমেড, ও একদম কমফোর্টেবল হয়ে গেছে, পুরো গগলস পরে, তারপর নোজের মধ্যে একটা ওই কী দিয়েছো সেটার সাথে যাতে নাকের ভেতর জল না ঢোকে, সব পরে ও ড্যাডির সাথে ফ্রেন্ডসের সাথে খুব চাপাক করতে লেগে গেছে। আশা করি তোমরা এনজয় করছো, আমরা তো ভীষণ এনজয় করেছি। আর কি বলবো, ভাবছি ব্লগটা আজকে এত অবধি থাকুক, আমাদের পুল এক্সপিরিয়েন্সটা, পুল ফান টাইমটা তোমরা দেখো। কেন কি ব্লগটা ভীষণ বড় হয়ে যাচ্ছিল যদি আমি ফুলটা ইনক্লুড করি, বিকজ अभी তো পার্টি শুরু হয়ে যায়, এখন তো জাস্ট পুল পার্টি হচ্ছে, এরপরে পুরো দিনটা আছে, তো সেটা একটা ব্লগে অ্যাড করা সম্ভব না, জাস্টিস হবে না। তোমরাও দেখলে মানে ভালো করে তো দেখবেও না, ভালো করে বুঝতেও পারবে না, তাই ভাবলাম কি আমরা 2টো পার্টে এটাকে আপলোড করব। তো এই পুল এক্সপিরিয়েন্সটা তোমাদের কেমন লাগলো জানিও। বনবিথি এখনও অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানার আছে, তোমরা শুধু সঙ্গে থেকো আর দেখতে থেকো হ্যাপিয়াস। আমার খিদে পেয়ে গেছিলো খুব আমাদের, তখন অলমোস্ট 3টে বাজে, তাই ভাবলাম বাচ্চা কেন আমাদেরও খিদে পেয়েছিলো, তাই একটু ফিশ অ্যান্ড চিপস অর্ডার করেছিলাম। পুল থেকে উঠেই বসে গেছিলাম, একটু খেয়ে নিলাম আমরা টুকটুক করে। এনিওয়েজ, তো আজকের ব্লগটার পার্ট 1 অবধি এত অবধি রাখলাম। প্লিজ এটাকে দেখো, এনজয় করো, আর পার্ট 2 ব্লগের জন্যে জাস্ট কালকের দিনের জন্য অপেক্ষা করো, একটা দিনের ব্যাপার। বাকি যে পার্টটা আমরা কী করলাম সারাদিন, দুপুর থেকে নিয়ে কী লাঞ্চ করলাম, তারপরে পুরো যে পার্টিটা সব দেখতে পারবে সেকেন্ড পার্টে। আশা করছি তোমাদের এই ব্লগটা পার্ট 1টা ভালো লেগেছে। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। তোমরা পাশে থাকলে
তোমাদের কমেন্টস পজিটিভ নেগেটিভ যাই দাও না কেন, এই সব কিছু যদি আমি পাই তাহলে আমি কিন্তু নিজেকে ইমপ্রুভ করার অনেক জায়গা পাবো। এনিওয়েজ, প্লিজ 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 তোমরা হ্যাপিয়াসের পাশে থেকো, সাবস্ক্রাইব করতে থেকো। আর আজকে তো এই হ্যাপিয়াস একটা ছোট্ট ফ্যামিলি থেকে আজকে 1K ফ্যামিলি পুরো করেছে, অ্যান্ড তার জন্যে তোমাদের সবাইকে মন থেকে ধন্যবাদ। থ্যাংক ইউ ইজ নট এনাফ টু সে হাউ মাচ গ্রেটফুল আই অ্যাম। তোমরা এরমভাবে পাশে থেকো, তাহলে নিশ্চয়ই মেগাতে পারবো। ঠিক আছে, চলো আজকে রাখি, কালকে পার্ট 2 ব্লগ নিয়ে চলে আসবো, আশা করি এটাও ভালো লাগবে। আর এইটা যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থেকো সাবস্ক্রাইব করে। রাখি তাহলে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাপিয়াস দেখতে থেকো। গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।